আমার এই কষ্ট আর সহ্য হয় না। মানুষের বাড়ি কত কামাই করবো। অন্ধকার আচ্ছন্ন ঘর, দেওয়ালের এক কোণে ছেঁড়া বইপত্র। যে বইগুলো পড়ে একসময় বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখত এক যুবক, অথচ সেই স্বপ্ন খান খান হয়ে ভেঙে পড়েছে সেই কবেই। তারপর থেকে টানা 7 বছর ধরে ঘরের ভেতরেই শেকলবন্দি তিনি। পরিবারের অন্যতম মেধাবী সন্তানের এই শেকলবন্দি জীবন অন্য সবাইকেও বন্দী করেছে অন্য এক বেদনার মানসিক শেকলে। তাই চোখে অপার বেদনা নিয়ে পাশে বসেই কান্না করতে করতে চোখের জল শুকিয়ে ফেলছেন অসহায় মা। এই করুণ গল্প তরুণ শাহিন আলমের, যার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে। ওষুধ না খাওয়ার স্বভাব হয়েছে, আর আমার সহ্য হয় না, জাহান্নামের আগুন তো পাচ্ছি। পারিবারিক সূত্র থেকে জানা যায় 2018 সালে এসএসসি পরীক্ষার আগে হঠাৎ মানসিক সমস্যায় পড়ে শাহিন। পরীক্ষা দিলেও এক বিষয়ে ফেল করে। এরপর মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসায় কখনো কিছুটা ভালো, আবার কখনো অস্বাভাবিক আচরণ, বাড়ি ভাঙচুর, মানুষের উপর হামলা, সব মিলিয়ে বাধ্য হয়ে 2019 সাল থেকে শেকলবন্দি করতে হয় তাকে। আগে শহরে খুব ভালো ছিল, আর কি করবো সবার বুদ্ধি সহযোগিতা করুন, যদি সবটা ভালো দিই। প্রতিবেশীরা বলছেন, যদি কোনো বিত্তবান সহৃদয়বান ব্যক্তি ছেলেটির চিকিৎসার জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো ছেলেটি স্বাভাবিক জীবন ফিরে পাবে। ওর বাপ মা চিকিৎসা করার মতন সাধ্য নাই, তাই এখন যদি কেউ যদি সাহায্য করার মতন যদি কারো থাকে, তাহলে চেংড়াটা ঠিক মতন চিকিৎসা হবে। এখন বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ চলছে। এখন বর্তমান ছেলেটা শেকলে বন্দী আছে। এখন যদি কোনো এইরকম দানবীর ব্যক্তি পাকেও, তাহলে হয়তো ছেলেটা মঙ্গল কামনা হতো। সঠিক চিকিৎসা করতে পারলে শাহিন ফিরবে তার স্বাভাবিক জীবনে। এর জন্য প্রয়োজন অর্থের। সহায় সম্বলহীন দিনমজুর বাবার পক্ষে যা জোগাড় করা অসম্ভব। এখন এর বাবা হয়তো খুব গরিব মানুষ, এখন আর্থিক সমর্থন নাই চিকিৎসা করার জন্য। স্থানীয়ভাবে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা পাওয়ার কথাও জানিয়েছে সমাজসেবা কর্তৃপক্ষ। যদি তার পরিবার আমাদের কাছে আবেদন করে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। সে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতায় আওতাভুক্ত, সে ভাতা পায়। শাহিনকে চিকিৎসার আওতায় এনে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার দাবি এলাকাবাসী ও স্বজনদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।